গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:48। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে চাচা কাজ সমস্তটাই হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়েই এসছে প্রায়। আর রান্না করবো এই যে আর মাছ, এর জন্য দেখো এখানে মশলা করে রেখেছি। আর এই যে পেঁয়াজ কুচি, এইটা আজকে ভাজবো না, মাছটা আজকে মেখে বসিয়ে দেবো। আর এটা হচ্ছে ছোলা শাক, এটা ভাজা করবো। ব্যাস আজকে এইগুলোই, আর রুটি তো করবোই। তো চলো দেখতে থাকো, ছাপাছাপ করে ফেলি। দেখো ডাল হয়ে গেছে, এই যে এখানে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে আর মাছ দেখলে মশলা, মানে মাংসের মশলা, যা যা মাংসে যা মশলা লাগে সেই মশলাই দিয়ে মেখে নিলাম। মাছটা ভাজবো না। এখানে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে মাছটা ঢেলে হালকা করে নেড়ে জল ঢেলে দেবো। আজকে এভাবে রান্না করবো মাছটা। তেলটা গরম হোক। দেখো এই যে ঝোলটা বসিয়ে দিলাম, ফুটে গেলে নামিয়ে দেবো। এদিকে ভাতটাও দিয়ে দিয়েছি। দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। এখানে এখন এই শাকটা ভাজবে, এদিকে তাওয়াও বসিয়েছি। দেখো এখানে রাঁধুনি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো। দেখো দিয়ে দিয়েছি নুন, হলুদ টুলুদ সবাই। জলটা মরবে কিন্তু লাস্টে মেশে না, তার জন্য একটু চালের গুঁড়ো দিতে হবে উপর দিয়ে, সেটা লাস্টে একদম। দেখো রুটিগুলো হয়ে যাচ্ছে, একদম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। তোমাদের দেখাতে পারছি না, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে ফোন রাখার এখানে কোনো জায়গা পাচ্ছি না, দেখানো হচ্ছে না। এদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে, শুধু নামাবো। দেখো রুটি রেখে দিয়েছি বক্সে, তো এবার ওটাকেও তুলবো। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে সব রাখা আছে। যে তো এখন স্নান করতে যাব, তো চলো স্নান করে আসি, তারপরে কথা হবে। দেখো স্নান টান করে একটু বসেছিলাম, জড়োথড়ো হয়ে বসেছিলাম। তো এখন খিদে পেচ্ছে, এবার একটু খেতে হবে। কালকে তো রুটি বানিয়েছিলাম, আর ওই কী বলে পেঁয়াজ কালি দিয়ে ভাজা করেছিলাম। তা রাত্রে রুটি আর খাওয়া হয়নি, একটা একটা করে সবাই রুটি খেয়েছি। মা ওই রুটি সকালে নিয়ে গেছে, আজ মার জন্য সকালের রুটি বানিয়ে দিইনি, ওই কালকে রুটি নিয়ে গেছে, ও তাই নিয়ে গেছে। আরও রুটি আছে, সেই রুটিগুলো ওই দিয়ে আমি খাবো। তো চলো, এই দেখো কালকের রুটি ভাজা রয়ে গেছে, তো এগুলোই খাই। তো চলো খেয়ে একটু কফি খেতে হবে, তো সোনা বাবার ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে। তো চলো থাকো। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই ব্রেকফাস্ট দিয়ে শেষ করেছি, তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে যা যা কাজ আমি করে নিই, মানে বিছনা গুছানো, জামা কাপড় এনে ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া, চাল মেপে রাখা, এগুলো আমি করে রাখি ডেইলি। মানে চালটা আমি মেপেই রাখি আগের দিন, আর ঘর আমি ডেইলি পরে একবার ঝাড় দিয়ে নিই। তো সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে স্নান করাই, ওর বাবা স্নান টান করিয়ে দেয়, ওকে খাওয়ালাম। আমার কালকে রান্নারটা সব কাটাকুটা হয়ে গেছে। কাটাকুটা বলতে ডিম সেদ্ধ করেছি, ডিম যদি কেটেও রেখেছি, কিছু কষা যদি করবো, না করলে না করব। তো ওই জন্য কালকে ডাল হবে, এইগুলোই কাটাকুটি করেছি।
তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখনের মতো টাটা, গুড ইভিনিং। দেখো ইভিনিংয়ে একদম গরমা গরম কফি রেডি। এই যে হলো গিয়ে কফি, সাথে আছে বিস্কিট। তো চলো কফি খেয়ে নিই, তো তারপরে আবার কথা হবে। তো এদিকে তো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ঠান্ডায় সুস্থ থেকো, সর্দি কাশি বাদিও না ঠান্ডায়। তো চলো, ঠান্ডা তো ভালোই দিয়েছে, ঠান্ডার সময় ঠান্ডা পড়েছে, ঠিক আছে। তো চলো, তবে আমাকে কিছু গায়ে দিতে দেখো না, আমি আসলে কাজ করি তো ওই চাদর সোয়েটার পরে না আমি কাজ করতে পারি না, ওই জন্য আমি কিছু পরি না। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।